আরে রাজ আবার রিলস পাঠালো, দেখি তো কি রিলস পাঠিয়েছে। হোয়াট, পার্লেতে বিস্কুট দিয়ে গোলাপ জামুন? ও মাই গড, চলো ট্রাই করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস স্যামরাজ। সো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে তো আমি বাড়িতেই আছি, তাই আমি ভাবলাম কিছু একটা করে ওদেরকে খাওয়ানো যাক, বাড়ির সবাইকে, রাজদের বাড়িতে, এই বাড়িকে সবাইকে খাওয়ানো যাক কিছু একটা করে। এমনিতে তো আমি রান্না পারি না সেরকম কিছু, বাট আমি চেষ্টা করবো, ভাবছি আস্তে আস্তে আমি রান্না শিখবো ভাবছি, মানে আমি এটা ইচ্ছা হচ্ছে। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, রাজ আমাকে দুদিন আগে একটা রিলস পাঠিয়েছিল, সেটার মধ্যে ছিল পার্লেজি বিস্কুট দিয়ে কিভাবে গোলাপ জামুন বানাতে হয়। তো আজকে সেটাই আমি ট্রাই করতে যাচ্ছি গাইস, জানি না কি হবে, খেতে পারবে কিনা আদেও। ও তো আমাকে বললো বানিয়ে খাওয়াতে হবে, বাট কি হবে আমি জানি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, যদি চ্যানেলে তোমরা নতুন এসে থাকো তাহলে হাই, আই এম সমর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এরকমই আরো মজাদার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে করে নিতে হবে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিতে হবে, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। সো তার জন্য দেখো আমি অলরেডি চলে এসেছি রান্নাঘরে, আর দেখো আছে অলরেডি কিন্তু 4 প্যাকেট, মানে এই দেখো এইখানে 4টে প্যাকেট, আপাতত 4টে প্যাকেট দিয়ে শুরু করছি। আরো বিস্কুট লাগলে যে কোনো বিস্কুট দিয়ে করবো, তোমরাও চাইলে অন্য কোনো বিস্কুট ইউজ করতে পারো। আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি, এই প্যানটার মধ্যেই পার্লেজি বিস্কুটগুলো দেবো। আর সো চলো এক এক করে পার্লেজি বিস্কুটগুলোকে এর মধ্যে দেওয়া যাক। আর এরপরেই এইখানে একটু জাল দেওয়া দুধ ছিল, ওই দুধটাকে আজকে আমি আপাতত ইউজ করব। দেখো 3 প্যাকেট বিস্কুট কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলেছি, আর 1 প্যাকেট দেওয়া বাকি, সেটাও শেষ করব। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিই, এবার একটু দুধটা দিয়ে দেব। এইটা কিন্তু অবশ্যই ফ্রিজে ছিল ঠান্ডা করা দুধ, এটার মধ্যে দিয়ে দেবো। জানি না কেমন হবে, জানি না রাজও খেতে চাইবে কিনা বা কেউ খেতে চাইবে কিনা, বাট আমি বানাবো, দেখি কি হয়। বিস্কুটের আন্দাজে তো একটু কম পড়ে গেছিলো, তাই আর একটু দুধ অ্যাড করছি এখানে আমি। তো এরপরে আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করব। এটা হলো আমুলের ঘি, তোমরা যে কোনো কোম্পানির ঘি অ্যাড করতে পারো। আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করব। এবার এগুলোকে আমি একদম আঠা আঠা করে মাখিয়ে নিচ্ছি। সো দেখো এটা কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর দেখো এটা কিন্তু এখনো গরম আছে, তাই নামিয়ে রেখেছি, প্রচন্ড গরম। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার এটাকে গোল গোল পাকিয়ে এই প্লেটের মধ্যে রাখবো, তারপরে আমরা বানাবো মিষ্টির রসটা। এটা 5 মিনিট ঠান্ডা হোক। সো গাইস দেখো এটা কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে গেছে, ধরে দেখছি পুরোটা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করার জন্য, মানে তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়, এর জন্য আমি কিন্তু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম 5 মিনিট, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো চলো এবার গোল পাকাবো, মানে এগুলোর একটা মানে এরকম করে গোল্লা পাকাবো। একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে তারপরে এরকম ভাবে গোল্লা পাকাতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি ঘি, তো এটাকে এবার গোল্লা পাকানো হবে, হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেবো, তারপরে কিন্তু গোল্লা পাকাবো। তো চলো, রেখে হাতের মধ্যে একটুখানি জাস্ট ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। আর এরপরে দেখো এরকম করে, এরকম কোয়ান্টিটিতে নিয়ে এরকম করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। এই যে একটা রেডি, এটার মধ্যে রেখে দিলাম। সো দেখতেই পাচ্ছ আমি এখানে অলরেডি গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। এটা এই মিষ্টিটার রস তৈরি করা হবে। তো চলো তাড়াতাড়ি করে সেটাও তৈরি করে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার এইগুলোকে ভেজে নেবো, ওই মিষ্টিগুলোকে। তো চলো তাড়াতাড়ি করে তেলটাকে গরম করতে দেবো। অলরেডি গরম হয়ে ফুটছে, তো এবার এটাকে এক এক করে আমি এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো
এগুলোকে জানোই তোমরা, গোলাপ জামুন যেহেতু বানাচ্ছি এগুলোকে লাল লাল করেই ভাজতে হবে, তো তোমরা এভাবে লাল লাল করেই ভেজে নিও। সো দেখো এখানে কিন্তু লাল লাল করে অলরেডি কিন্তু আমি ভেজে নিচ্ছি, অলরেডি কিন্তু লাল লাল হয়ে এসছে, দেখছো কি সুন্দর কালার এসছে। রস বানাচ্ছি এই জন্য এটার মধ্যে একটুখানি জল নিয়ে নিচ্ছি আর একটু চিনি এবার নিয়ে নেবো 2 চামচ। আর এখানে ভাজা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিচ্ছি চিনিগুলো যাতে গলে, আর এই ভাজা মিষ্টিগুলোকে এখন একটু এগুলোকে ঠান্ডা করতে দেবো। এবার আমি এর মধ্যে এলাচ অ্যাড করছি আর একটা লবঙ্গ অ্যাড করছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু আবার আর একটা চামচ অ্যাড করেছি চিনি। তো এটা এবার ফুটছে, তো এটাকে 5 মিনিট একবার ফোটাবো এভাবেই, একটুখানি ইয়েটা একটু গাঢ় গাঢ় যখন হবে তখন নামিয়ে নেবো। তো মিষ্টির রস তো একদম রেডি, কালার হয়ে গেছে রসটা। তো এটা ঠান্ডা করার পর একটু রসের মধ্যে চুবিয়ে দেবো। ভিডিওতে যেরকম দেখাচ্ছিল অতটা সুন্দর তো হয়নি, বাট মোটামুটি হয়েছে। তো দেখা যাক, খেয়ে সবাই বলবে কেমন হয়েছে, সবার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। রসে মোটামুটি 10 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু রেডি আমাদের গোলাপ জামুন। নিয়ে এসছি, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আগে খাও তারপরে বলবো কি দিয়ে বানিয়েছি। বলছি ভালো হয়নি, এত কনফিউশন, ঠিকঠাক লেগেছে। এত কনফিউশন কেন মুখে? ভালো বলবে না খারাপ বলবে বুঝতে পারছে না। টেস্টটা পারফেক্ট হয়েছে। মিষ্টিটা কেমন? বুঝতে না, মিষ্টিটা ঠিক আছে, সুগারলেস, কম মিষ্টির মধ্যে ভালো হয়েছে। আমার এমনিতে বেশি মিষ্টি বেশি খাই না আমি। মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, এটা মিষ্টি যে বানিয়েছি হয়েছে, আবার খাওয়াবে। ঠিক আছে, বলো তো কি দিয়ে বানিয়েছি? কি দিয়ে? মানে কিছু ফ্লেভার পাচ্ছ, কিছু আলাদা রকমের? খোয়া সামথিং কিছু মনে হচ্ছে, ভালো বুঝতে পারছি না ঠিক ভালো করে। পার্লেজি বিস্কুট। হ্যাঁ হ্যাঁ हाँ भाई हाँ। খুব ভালো হয়েছে, দারুণ হচ্ছে রেডিংটা। চলো এবার আমি ট্রাই করি কিরকম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে দিয়ে ভালো হয়েছে, বিস্কুট দিয়ে করেছে একদম মনে হচ্ছে না। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে ঝটপট করে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের চ্যানেলটাকে। তো তোমরা এরপরে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, চেষ্টা করবো তোমাদেরই পছন্দের টপিকস গুলোতে ভিডিও আনার। সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই।